আসসালামু আলাইকুম, আমি পাখি করিম। অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে আসলে চিন্তা করছি কি করব, তাই ভাবলাম যে অনেকদিন কিছু ছাড়া হয় না, তো আজকে যেটা রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তেমন কিছু না, আজকে আমি এক পদই রান্না করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। তো বাসায় চিংড়ি মাছ ছিল অনেকদিন ধরে, তো এগুলাকে ভেজে রেখে দিলাম। আর কড়াইয়ের মধ্যে যে চিংড়ি মাছের মগজগুলো ছিল সেগুলো আমি উঠায় চিংড়ি মাছের সাথে রেখে দিলাম, কারণ এগুলো অনেক মজা লাগে। আর মগজগুলো তো বের হয়ে যায় ভাজার সময়। তো ওই কড়াইতেই আমি আবার তেল দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের একটু তেল মশলা একটু বেশি লাগে, আমার কাছে মনে হয় যে একটু বেশি হলে ভালো হয়। তো ওই কড়াইতে আমি তেল দিলাম, তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। তো ভেজে নিব হচ্ছে একটু যখন বাদামি কালার হয়ে যাবে তখনই আমি ওইটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিব এই কারণে যাতে আর পেঁয়াজগুলো না পুড়ে যায়। তো এর মধ্যে এখন আমি একে একে করে সব মশলা দিয়ে দেবো। একটু পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা দিব, তার মধ্যে একটু হলুদ দিব। তো হলুদ প্রথমে 1 চামচ দিলাম, তারপর একটু মরিচের গুঁড়া দিব। তো মরিচের গুঁড়া দেওয়ার পরে চিন্তা করলাম যে হলুদ মনে হয় কম হবে, তো আরেকটু হলুদ দিলাম। তো এই দিয়ে মশলাটাকে আমি একসাথে একটু নাড়াচাড়া দিয়ে মিশাই নিলাম। তো যখন আমি মিশাই নিলাম, লবণ কিন্তু এখনও দেওয়া হয়নি। তো লবণ দিতে ভুলে গেছিলাম যে লবণ দিব, পরে ভাবলাম লবণই তো দিই নেই, পরে শেষমেশ লবণটা আসলো। তো এর মধ্যে এখন আমি লবণটা দিয়ে তো ভালো করে আবার একটু নাড়াচাড়া করব। তো লবণ দিয়ে যখন ভালো করে নাড়াচাড়া করব, তার মধ্যে আবার একটু পানি দিব, কারণ হচ্ছে চিন্তা করলাম যে মশলাটা তো আমাকে কষতে হবে ভালো করে, যেহেতু রসুন বাটা পেঁয়াজ বাটা আছে এর মধ্যে। তো আরেকটু পানি দিয়ে এটাকে ভালো করে কষাই নিলাম। তো যখন কষানো শেষ হলো, তেলটা উপরে উঠে গেছে, এখন আমি এটার মধ্যে টমেটো কুচি করে রেখেছিলাম যে একটু সুন্দর দেখানোর জন্য। আসলে সচরাচর আমি এইভাবে দিই না, আমি শর্টকাট টমেটো কেটে দিই। তো একটু ভিডিও যেহেতু করবো সেহেতু টমেটোগুলো একটু সুন্দর করে কেটে নিলাম কুচি করে। তো টমেটোটা দিয়ে যখন নাড়াচাড়া দিব, তারপরে হচ্ছে টমেটোটা যখন কষে আসবে, তো এই যে টমেটোটা প্রায় হয়ে আসছে, এখনো হয়নি। তো যখন হবে, যে তেল উঠে গেছে উপরে, তেলটা যখন উপরে উঠে যাবে তখন আমরা ভেবে নিব যে মশলা কষানো হয়ে গেছে বা টমেটোটা কষানো হয়েছে। তো এর মধ্যে আবার 1 কাপ পানি দিয়ে দিলাম। সে 1 কাপ পানি দিয়ে আর মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে চিংড়ি মাছ ভাজাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ ভাজা দিয়ে প্লেটের মধ্যে যে তেলগুলো ছিল ওগুলো কিন্তু পরে আমি কেচে দিছি, ওগুলো দেখাই নাই। তো কারণ চিংড়ি মাছের কোনো জিনিস ফেলানো যাবে না, চিংড়ি মাছের তেলের মধ্যেও ঘ্রাণে ভাত খাওয়া যায়। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে দেখলাম যে পানিটা একটু কম হয়ে গেছে, আর 1 কাপ পানি দিয়ে দিলাম। তো 2 কাপ পানি দিব। আর তরকারিটা আমি একটু হালকা ঝোল রাখবো, হালকা ঝোল থাকবো, চিংড়ি মাছের ঝোল যেন ভাত খাওয়া হয়, আর এক আইটেম। তো তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিব। আর এই চিংড়ি মাছ ভুনা বা যে কোনো মাছ ভুনার মধ্যে কাঁচামরিচ আস্তে আস্তে দিলে ভাতের সাথে ডলে খেতে ভালোই লাগে, আমার কাছে মজা লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই যে আমার চিংড়ি মাছ তরকারিটা টকবক করে ফুটতেছে। তো এই তরকারিটা যখন ফুটা শেষ হয়ে যাবে, তারপরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন দেখবো যে পানিটা একটু ঘন হয়ে গেছে, তো তখন আমি এটার মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিব। ধনে পাতা ছিল না, সেজন্য ধনে পাতা দিই নেই, জিরা গুঁড়া দিয়ে দিলাম। ধনে পাতা থাকলে আর জিরা গুঁড়া দিতাম না। তো জিরা গুঁড়া দেওয়া শেষ। এখন আমি ভালো করে এটাকে আবার জিরাটাকে তরকারিটার সাথে মিশাই নিব, যে ঝোলের সাথে যেন প্রতিটা ঝোলের ফাঁকে যাতে জিরা গুঁড়াটা ঢোকে। তো জিরা গুঁড়ার গ্রানই অন্যরকম। তো এই তরকারিটা বলক চলে আসছে, এটা হচ্ছে আমার তরকারির লাস্ট ফিনিশিং। আর তারপরে হচ্ছে এখন আমি বাটিতে বেড়ে ফেলবো। তো বাটিতে বাড়ার পরে এই যে এটা হচ্ছে আমার তরকারিটার আসল চেহারা। তো কেমন হয়েছে বা আমার রান্নাটা কেমন, তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কেউ কোনো খারাপ মন্তব্য প্লিজ করবেন না, কারণ এই সময় ভিডিও দেওয়ার জন্য আমি দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।